তো বন্ধুরা আজকে আমি ব্যাগ ভর্তি টাকা নিয়ে রেডি হয়ে পড়ছি পুলিশ স্টেশনে যাওয়ার জন্য। আর ভাই সাহেব পুলিশ স্টেশনে যাওয়ার জন্য আমি এত টাকা নিয়ে কিসের জন্য যাচ্ছি সেটা যদি তোমরা জানতে চাও তাহলে ভাই সাহেব ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। তো বন্ধুরা পুলিশ স্টেশনে যাওয়ার জন্য আমি আমার খাটানা গাড়িটাকে নিয়ে চলে যাচ্ছি পুলিশ স্টেশনে। আর ভাই সাহেব তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে আমি স্কিল মারছি, মানে ভাই সাহেব গাড়িটাকে উপরে তুলে দিচ্ছি। আর বন্ধুরা এটাই হলো আমার গাড়ির পাওয়ার। তো ভাই সাহেব একটা মহিলাকে মেরে দিয়েছি, চালু করে পুলিশ স্টেশনে চলে যায়, না হলে তো ভাই সাহেব মামলা করে দিবে। আর বন্ধুরা মামলা করে দিলে তো পুলিশ আমাকে ছাড়বেই না। আর ভাই সাহেব পুলিশ স্টেশনে যাচ্ছি আজকে আমি যাব জাপানে, কারণ ভাই সাহেব জাপানে যেতে হলে পুলিশের পারমিশন লাগে। তাই ভাই সাহেব আমি পারমিশন নিয়ে আজকে আমি জাপানে চলে যাব। আর ভাই সাহেব জাপানে কিসের জন্য যাচ্ছি সেটা একটু পরেই বলবো তোমাদেরকে। তো বন্ধুরা ফাইনালি পুলিশ স্টেশনে চলে আসছি, আর এখানে গাড়িটা পার্কিং করে চালু করে পুলিশের সাথে কথা বলি। আর বন্ধুরা আমাকে সাবধানে থাকতে হবে, কারণ ভাই সাহেব আমার ব্যাগে অনেক টাকা, আর পুলিশরা তো মেরে দেয়, মানে ভাই সাহেব টাকা মেরে দেয়। হ্যালো হাবিলদার, বড় স্যার কোথায়? আমি বড় স্যারের সাথে দেখা করতে এসেছি। আরে বড় স্যার গেছে ঘুষ খাইতে, মানে একটা কোম্পানির সাথে গুরুত্বপূর্ণ কাজ করতে গেছে। আরে হাবিলদার বলতে হবে না, আমি বুঝে গেছি তোমার বড় স্যার কোথায় গেছে। আর আমি তো জানি তোমার বড় স্যার কত ভালো মানুষ আর তুমি কত ভালো মানুষ, সেটা তো আমি অবশ্যই জানি। আরে ফ্ল্যাঙ্কিং, তুমি কি অপমান করতেছ? আরে বোকা হাবিলদার, আমি তোমাদেরকে অপমান করবো কিসের জন্য? আমি তো তোমাদের সাথে বেয়াদবি করছি। তো যাই হোক, তোমার বড় স্যার আসলে বইলো ফ্ল্যাঙ্কিং এসেছিল, আজকে সে জাপানে যাবে, আর জাপানের টিকিটটা আমার কাছে দিয়ে দাও, কারণ তোমাদের কাছে তো টিকিট। আরে ফ্ল্যাঙ্কিং, আমাকে কিছু টাকা দিয়ে দাও, কারণ তুমি তো জানোই আমার টাকা অনেক দরকার। প্লিজ ফ্ল্যাঙ্কিং না করো না, কিছু টাকা দিয়ে দাও আমাকে, টাকা না দিলে টিকিট দিব না। আরে হাবিলদার তুই আর ভালো হলি না, এত ইমোশনাল কথাবার্তা ভালো না হাবিলদার। একটু পরে কিন্তু আমার কাছে মাইর খাবি আবার যদি এরকম ভাবে বলস আমাকে, কারণ আমার তো ন্যাকামি ভালো লাগে না। আচ্ছা ফ্ল্যাঙ্কিং, কখনোই বলবো না, তুই আমাকে কিছু টাকা দিয়ে চালু করে চলে যা, না হলে তো তোর ট্রেন মানে প্লেন মিস হয়ে যাবে। চালু করে চলে যা। আরে ব্যাককল, আমার ট্রেন না প্লেন মিস হবে, তুই তো ভালো করে কথাই বলতে পারিস না। তোকে কে হাবিলদারের চাকরি দিয়েছে রে? আচ্ছা বুকা হাবিলদার, আমি গেলাম, তোর বড় স্যারকে বলিস ফ্ল্যাঙ্কিং এসেছিল। আর ভাই সাহেব পুলিশ কি এত বুকা হয়? আমি তো আগেই জানতাম না, কারণ ভাই সাহেব টাকা দিলেই তো চাকরি হয়ে পড়ে। তো ভাই সাহেব কথা না বাড়িয়ে চালু করে এয়ারপোর্টের দিকে রওনা হয়ে যায়, তাহলে তো আমার ট্রেন মানে ভাই সাহেব প্লেন মিস হয়ে যাবে। আরে ভাই সাহেব হাবিলদারের জন্য আমি তো আবার ট্রেনে বলে দিলাম। আরে বন্ধুরা এতে বোঝা যায় সঙ্গ দোষে লোহা বাসে, আশা করি তোমরা বুঝতে পারছো। আর ভাই সাহেব ফাইনালি আমি এয়ারপোর্টের দিকে এসে গেলাম, আর এখন আমি ভিতরে চলে যাব, আর ভিতরে গিয়ে হেলিকপ্টারে উঠে পড়বো, তারপর আমি চলে যাব জাপান। আর ভাই সাহেব জাপান কিসের জন্য যাচ্ছি সেটা কি জানো তোমরা? আর ভাই সাহেব আমি তো তোমাদেরকে বলেই নাই, কিভাবে জানবা তোমরা? আর ভাই সাহেব আমি জাপানে যাচ্ছি একটি ল্যাম্বরগিনির জন্য, কারণ ভাই সাহেব আমার খাটানা গাড়িটা আর চলছে না, তাই আমি ভাই সাহেব আপডেট হচ্ছি, তাই আমি একটা ল্যাম্বরগিনি কিনতে যাচ্ছি জাপানে, কারণ ভাই সাহেব জাপানে তো অনেক ভালো ভালো গাড়ির কালেকশন রয়েছে। তো ভাই সাহেব ফাইনালি আমি হেলিকপ্টারে চলে এসেছি, মানে ভাই সাহেব উঠে পড়েছি, এখন আমি রওনা হয়ে যাব জাপানের উদ্দেশ্যে। আর ভাই সাহেব হেলিকপ্টার তো আমার আকাশে উড়েই গেল। আর ভাই সাহেব কিছু ঘন্টার মধ্যে আমি চলে যাব জাপানে, কারণ ভাই সাহেব আমাদের শহর থেকে জাপান বেশি দূরে নয়, মাত্র 50 ঘন্টা। তো ভাই সাহেব চালু করে চলে যায় জাপানের দিকে। আর ভাই সাহেব তোমরা সামনে দেখতে পাচ্ছ জাপানের শহরটা। আর ভাই সাহেব আমি ফাইনালি জাপানে চলে আসলাম, কিন্তু ভাই সাহেব জাপানে কি এয়ারপোর্ট নেই? এখন আমি আমার প্লেনটাকে কোথায় ল্যান্ড করব? আর ভাই সাহেব যাই হোক রাস্তায় ল্যান্ড করে ফেলি, কারণ ভাই সাহেব আমার প্লেনের তো চাকা রয়েছে, আর কিছুই হবে না। আর ভাই সাহেব আমি তো আর বন্ধুরা আমি বুঝতে পারতাছি না আমার প্লেনটা সোজা ল্যান্ড করছে কিসের জন্য। আর ভাই সাহেব এখন তো ব্রাস্ট হবে। আর ভাই সাহেব কিছুই হলো না, কারণ ভাই সাহেব এটা তো ভিআইপি হেলিকপ্টার। তো বন্ধুরা তোমরা যদি জানতে চাও আমি কি ধরনের মানে ভাই সাহেব কি ব্র্যান্ডের গাড়িটা কিনেছি, তাহলে ভাই সাহেব নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে, আর পার্ট 2 দেখার জন্য অবশ্যই কমেন্ট করবা, আর ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবা। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার ভিডিও দেখবা। তো আল্লাহ হাফেজ।